দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি এই পর্বের প্রতিবেদন। সীমান্তের অতন্ত্র প্রহরী ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি অনুপ্রবেশকারীর পথ রুখে চোরাচালানের অন্ধকার ভেঙে দিনরাত সীমান্ত পাহারা দিচ্ছে। তাদের সতর্ক নজরদারির কারণেই নাগরিকরা শান্তিতে বসবাস করছে। এই পর্বে দেখবেন বিএসএফ ও বিজিবি সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন। দুদেশের সীমান্তের অতন্ত্র প্রহরী ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সীমান্ত সুরক্ষায় এই দুই বাহিনী যুগ যুগ ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভারতের বিএসএফ দীর্ঘদিন ধরে দেশ, জাতি ও সীমান্ত রক্ষার জন্য সুপরিচিত। ঐতিহ্যবাহী এই বাহিনীর সদস্যরা দিনরাত সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছেন। শুধু সীমান্ত পাহারাই নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিএসএফ। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ঠেকানো থেকে শুরু করে অস্ত্র, মাদক, স্বর্ণ ও অন্যান্য চোরাচালান প্রতিরোধেও তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। প্রতিদিনের টহল ও কঠোর অবস্থানের ফলে সীমান্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রিত রয়েছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও সমান তালে কাজ করছে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সেই দেশটির। পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে তারা সর্বদা সজাগ ও সতর্ক। ফলে সীমান্ত জুড়ে বিএসএফ ও বিজিবির যৌথ প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা দুই দেশের জনগণের নিরাপত্তা ও সীমান্তের শান্তি রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে। আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সামনে আসছে নির্বাচন, সীমান্ত দিয়ে অস্ত্র পাচার বেড়েছে, তাই বিজেপি নজরদারি বৃদ্ধি সহ আটক অভিযান অব্যাহত করে রেখেছে বিজেপি। সীমান্তে 3 মাসে দেশে প্রায় 71টি অস্ত্র এবং 1000 রাউন্ড গুলি উদ্ধার করেছে এবং যশোরে 94 কেজি স্বর্ণ সহ 16 জনকে আটক করেছে বিজেপি, যার মূল্য প্রায় 22 কোটি টাকা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে। দেশব্যাপী সম্প্রতি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ সহ পাচার ঠেকাতে বিজেপিকে সতর্ক এবং সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ এবং পাচার রোধে বিজেপিকে 01769600555 নম্বরে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ বিজেপি সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। বিজেপি কর্মকর্তা একটা বিজ্ঞপ্তিতে এসব বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি ক্ষেত্রে অসাধু চক্র দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যেই অবৈধভাবে আগ্নেয়াস্ত্রে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। বিজেপি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 3 মাসে প্রায় 16টি দেশি বিদেশি পিস্তল, 2টি রিভলভার, 2টি এসএমজি, 5টি রাইফেল এবং 16টি দেশি বন্দুক ও 3টি শটগান, 3টি মোটরসাইকেল, 8টি হ্যান্ড গ্রেনেড এবং 27টি অন্যান্য অস্ত্র এবং 21টি ম্যাগাজিন ছাড়াও 1000 রাউন্ড বিভিন্ন অস্ত্রের গোলাবারুদ জব্দ করেছে বিজেপি। এর মধ্যে বেনাপোল সীমান্তে গত 7 সেপ্টেম্বর একটি পিস্তল ও 93 রাউন্ড গুলি সহ আটক করা হয় 2 ভারতীয় নাগরিককে। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা জানান, যশোরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গত 2.5 মাসের ব্যবধানে 94 কেজি ওজনের 110টি স্বর্ণের বার সহ 16 পাচারকারীকে আটক করা হয়েছে, যার মূল্য 22 কোটি টাকা। অস্ত্র, মাদক, স্বর্ণ পাচার রোধে বিজেপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন এই বিজেপি কর্মকর্তা। যশোর 49 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন,
দেশ বিভক্তির পরেই ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করে বিজেপি। বিএসএফও রয়েছে সতর্ক অবস্থায়। চোরাচালান সহ পাচার রোধে কাজ করে আসছে বাহিনীর সদস্যরা। বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহিনী বিজেপি রয়েছে সফলতা ইতিহাসও, এবং ভারতের অংশের সীমান্ত সুরক্ষায় কাজ করছে বিএসএফও। বিজেপি রয়েছে সফলগাথা ইতিহাস। এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন সীমান্ত চৌকিতে দিনরাত কাজ করে আসছে এই বাহিনীর সদস্যরা। নিয়মিত টহল সহ চোরাচালান ও পাচার প্রতিরোধে কাজ করছেন তারা। ফলে ভারত ও বাংলাদেশ সীমান্তে বিজেপির আটক অভিযান অব্যাহত রয়েছে। সুনামধন্য এই বাহিনী যশোর 49 বিজেপি ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আটক করে স্বর্ণ, অস্ত্র, মাদক, নারী পুরুষ সহ বিভিন্ন চোরাচালানি পণ্য। তারও এই ধারাবাহিকতায় গত 2.5 মাসের ব্যবধানে প্রায় 94 কেজি ওজনের এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। মূল্য 22 কোটি টাকা বলে জানান বিজেপি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। সর্বশেষ 11 সেপ্টেম্বর যশোর থেকে 2 কেজি ওজনের 17টি স্বর্ণের বাক্স আটক করা হয় পাচারকারীকে, যার মূল্য 3 কোটি 8 লাখ টাকা। এবং 4 সেপ্টেম্বর যশোর রাজারহাট এলাকা থেকে 2টি স্বর্ণের বাক্স পাচারকারীকে আটক করা হয়। এবং 2রা সেপ্টেম্বর মুড়ি এলাকা থেকেও 466 গ্রাম ওজনের 4টি স্বর্ণের বাক্স আটক করা হয় এক পাচারকারীকে, যার মূল্য 70,50,000 টাকা। এবং 28 আগস্ট যশোর কোদালিয়া এলাকায় 5 কেজি 4 গ্রাম ওজনের 36টি স্বর্ণের বাক্স 3 পাচারকারীকে আটক করা হয়, যার মূল্য 7,90,50,000 টাকা। এছাড়াও 21 আগস্ট যশোর এলাকা থেকে 585 গ্রাম ওজনের 5টি স্বর্ণের বাক্স আটক করা হয় পাচারকারীকে, যার মূল্য 85,44,000 টাকা। 19 আগস্ট যশোর মুরুলি এলাকা থেকেও আরও একটি 663 গ্রাম ওজনের 5টি স্বর্ণের বার সহ আটক করা হয় পাচারকারীকে, যার মূল্য 97,76,000 টাকা। এছাড়াও 30 জুলাই যশোর মাহমুদপুর স্টেশন এলাকা থেকেও 420 গ্রাম ওজনের 2টি স্বর্ণের বার সহ আটক করা হয় পাচারকারীকে, যার মূল্য 61,79,000 টাকা। এছাড়া 15 জুলাই যশোর তারাগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকেও 970 গ্রাম ওজনের 8টি স্বর্ণের বার সহ আটক করা হয় 2 পাচারকারীকে, যার মূল্য 1,42,000 টাকা। এবং এছাড়াও 13 জুলাই যশোর ধলগ্রাম বাস স্ট্যান্ড এলাকা থেকেও 1 কেজি 395 গ্রাম ওজনের 11টি স্বর্ণের বার সহ আটক করা হয় পাচারকারীকে, যার মূল্য 1,92,22,000 টাকা। এবং 5 জুলাই যশোর মুরাদনগর এলাকা থেকেও 3 কেজি 95 গ্রাম ওজনের 20টি স্বর্ণের বার সহ আটক করা হয় 2 পাচারকারীকে, যার মূল্য 4,56,22,000 টাকা। বিজেপি একের পর এক স্বর্ণ উদ্ধারের সাফল্যকে ধন্যবাদ জানিয়েছেন সীমান্তের নাগরিকেরা। এছাড়াও অস্ত্র, মাদক, বিস্ফোরক সহ বিভিন্ন স্বর্ণ সহ বিভিন্ন চোরাচালান পণ্য আটক অভিযান অব্যাহত রেখেছে বিজেপি। এই আটক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজেপি কর্মকর্তা। ভয়েস অফ ক্যালকাটা।